বঙ্গ বিজেপিতে একটি নিয়ম আছে, আপনারা সেটা সকলেই হয়তো জানেন, যে এক ব্যক্তি এক পদ। যেহেতু সুকান্ত মজুমদার, বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী হয়েছেন, তো সেই কারণেই ওনাকে বঙ্গ বিজেপির এই সভাপতিত্ব ছাড়তে হবেই, এই নিয়মের কারণে। তাই এই মুহূর্তে আপনার এই পশ্চিমবাংলায় পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি কে হবেন এই নিয়ে জোর চর্চা চলছে, জোর আলোচনা চলছে। কে হবেন বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি, এই নিয়ে এখন রাজ্য জুড়ে জোর জল্পনা চলছে। বঙ্গ বিজেপির অন্দরেও জোর জল্পনা, এবং আমাদের এই পশ্চিমবঙ্গে যারা রাজনীতির খবর রাখেন তাদের মধ্যেও একটা জোর জল্পনা কিন্তু চলছে যে কে হবেন এই পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি। তো চলুন আজকে এই নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। অনেক নাম উঠে এসেছে, ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে আমাদের যে বঙ্গের যে মিডিয়া, যে সংবাদ মাধ্যমগুলো আছে, তারা ইতিমধ্যেই আর কি ওই আপনার রাইভেলারি খুঁজে বেড়ায় না, তো আর কি আপনার দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে একটা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। কে হবে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী, এই নিয়ে কিন্তু জোর একটা জল্পনা চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়েই আজকে আমি এই প্রতিবেদনটি তৈরি করতে চলেছি। নমস্কার, আমি রাজীব। আজকের এই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলার মিডিয়াতে আপনার কি ধরনের লড়িয়ে দেওয়া হচ্ছে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করছেন, একবার দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করছেন, মানে একটা বাইট খোঁজবার জন্য, মানে একটা মশলা খোঁজবার জন্য, তাদের বাইটের মধ্যে দিয়ে একটা মশলা খোঁজবার জন্য আর কি এই ধরনের আর কি সংবাদ মাধ্যমের যারা আর কি সাংবাদিক আছেন তারা আর কি অনবরত চেষ্টা করে চলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়েই আমি আপনাদেরকে বলছি যে আমার মনে হয়, যেহেতু আমি ভারতীয় জনতা পার্টি করি এবং দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টিকে চিনি, ভারতীয় জনতা পার্টিকে জানি যে তারা কি কাজ, তারা কোন ধরনের কাজ কিভাবে এবং কবে কোথায় কিভাবে করতে পারে, এটা আমার কিছুটা আইডিয়া এতদিনে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে পারি, আমার যতদূর মনে হয় যে এই মুহূর্তে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর দুজনের পক্ষেই বা দুজনের মধ্যেই হয়তোবা, হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, তবে আমি যতদূর বিজেপিকে চিনি জানি, সেই জায়গায় দাঁড়িয়েই বলছি যে এই দুজনের মধ্যে হয়তোবা কেউই হয়তো বিজেপির প্রদেশ সভাপতি হচ্ছেন না বা হবেন না। কেন জানেন? কেন বিজেপিতে আমি একটা জিনিস দেখেছি, যাদের নাম সামনে উঠে আসে, যাদের নিয়ে জোর জল্পনা চলে, তাদের মধ্যে থেকে না কেউ সভাপতি বা আর কি ওই টিকিট এই জাতীয় জিনিস তারা কিন্তু কেউ পান না বা হন না। দেখেছি যে এই কেন্দ্রে অমুক প্রার্থীকে দাঁড় করানো হচ্ছে, অমুককে প্রার্থী হিসেবে দাঁড় করানো হচ্ছে, অমুক কেন্দ্রে অমুককে প্রার্থী হিসেবে দাঁড় করানো হচ্ছে, এবার এই প্রদেশের আর কি সভাপতি এনাকে করা হচ্ছে, এইবার বঙ্গ বিজেপি সভাপতি এনাকে করা হচ্ছে, ওনাকে করা হচ্ছে, তাকে করা হচ্ছে, একে করা হচ্ছে। কিন্তু এতদিন ধরে বিজেপি করার সুবাদে আমি দেখতে পেয়েছি যে তাদের কাউকেই কিন্তু করা হয়নি। মানে যেই নামগুলো উঠে এসেছে তাদের কাউকেই কিন্তু কোনো প্রকার কোনো দায়িত্ব বা প্রার্থী বা টিকিট কোনোটাই দেওয়া হয়নি। তো তাই আমি বলছি, এমন কিছু নাম আছে যেই নামগুলো আলোচনায় আসছে না, দেখবেন তাদের মধ্যে থেকেই কাউকে একজন বিজেপির সভাপতি করা হতে পারে। তাদের মধ্যে থেকেই কোনো একজনকে বিজেপির সভাপতি হতে পারে। তাদের মধ্যে থেকে অন্যতম শ্রমিক ভট্টাচার্য, তাদের মধ্যে থেকে অন্যতম, আমি আবারও বলছি নামটা, শ্রমিক ভট্টাচার্য। কেন জানেন? এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে যদি কোনো অজাত শত্রু বলে কেউ পরিচিত থেকে থাকেন, তাহলে তিনি এক এবং অনন্য এবং অদ্বিতীয় শ্রমিক ভট্টাচার্য, অন্য কেউ নন। কেননা বঙ্গ বিজেপিতে ওনাকে
সকলেই ভালোবাসেন। ওনার কোনো শত্রু নেই বঙ্গ বিজেপিতে। আপনি যদি বঙ্গ বিজেপিতে মানে প্রদেশ বিজেপিতে যদি আপনি কান পাতেন বা চোখ রাখেন, আপনি দেখবেন প্রত্যেকের মুখে একটাই কথা, যে না, শ্রমিক ভট্টাচার্যার কোনো বা শ্রমিকদার কোনো শত্রু কিন্তু বঙ্গ বিজেপিতে নেই। এবং উনি মানুষটাই এমন, যেই যান উনি কখনো ফিরে আসেন না। এবং জানেন, আমাদের একজন আর কি শ্রমিকদাকে খুব ভালোবাসেন ভাইয়ের মতো, এবং শ্রমিকদাও ওনাকে প্রচণ্ড ভালোবাসেন দাদার মতো। সেই ভদ্রলোকের নাম মাননীয় রবীন চ্যাটার্জি মহাশয়। রবীন চ্যাটার্জি একটা সময় প্রদেশ বিজেপির মানে কি বঙ্গ বিজেপির রাহুল সিনহার আমলে আর কি জিএস ছিলেন, মানে জেনারেল সেক্রেটারি। তো সেই রবীন চ্যাটার্জি পর্যন্ত শ্রমিকদাকে আখ্যা দিয়েছেন যে ওর নাম শ্রমিক ভট্টাচার্যর বদলে যদি রাজা হরিশ্চন্দ্র হতো খুব ভালো হতো। মানে শ্রমিক ভট্টাচার্যকে বলছেন ওর ক্যারেক্টার পুরো রাজা হরিশ্চন্দ্রর মতো, মানে এত দান ধ্যান, মানে কারোর বিপদ শুনলেই, কারোর আপদ শুনলেই শ্রমিকদা না একবারে এক কথায় এগিয়ে আসেন। ওনার সামর্থ্য মতন উনি এক কথায় এগিয়ে আসেন। তো এটা নিয়ে আবার শ্রমিকদা রাগারাগি করেছেন যে তুমি আমাকে এইভাবে ফাঁসিয়ে দিলে, এখন যে না সেই দেখে আমার কাছে ছুটে চলে আসে, আর আমি ফেরাতেও পারি না কাউকে। সেই কারণগুলোর জন্যই শ্রমিকদা বঙ্গ বিজেপিতে কোনো শত্রু নেই। শ্রমিকদাকে এক বাক্যে সবাই চেনেন, জানেন এবং ভালোবাসেন। এবং শ্রমিকদার বাগ্মিতা, যেটা আমার চাইতে হয়তো আপনারা বেশি ভালো জানেন। শ্রমিকদাকে শুধু দলের মানুষেরাই নন, রাজ্যের অধিকাংশ মানুষই, বা বলা চলে সকলেই, কিছু মানুষকে বাদ দিয়ে সকলেই কিন্তু শ্রমিকদাকে প্রচণ্ড ভালোবাসেন, অন্তর দিয়ে ভালোবাসেন। এই নয় যে ভালোবাসাটা উপরে উপরে। শ্রমিকদাকে যারা ভালোবাসেন তারা কিন্তু হৃদয় দিয়েই ভালোবাসেন, অন্তর দিয়েই ভালোবাসেন। তো আমার মনে হয়েছে যেই নামটা একেবারেই কারোর মুখে আসছে না, সেই নামটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য। এবং আরও একজনকে সভাপতি করা হতে পারে বঙ্গ বিজেপি, তিনি হলেন রাহুল সিনহা মহাশয়। কেননা রাহুল দাও অতীতে আমরা দেখেছি আপনার 2015 সালের আগে রাহুল দাই আর কি বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন, এবং যথেষ্ট সাবলীলভাবে, ঠিক আছে, উনি কিন্তু বঙ্গ বিজেপিকে নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গ বিজেপিকে সামলেছিলেন, সংগঠনকে সামলেছিলেন। সুতরাং রাহুল দাও হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আমি কেন বলছি এই দুজনের নাম, কেননা এই দুজনের নাম কিন্তু সামনে আসছে না। আর যেই দুজনের নাম সামনে আসছে তাদের হওয়ার সুযোগ কতটা বা চান্স কতটা আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তো এবং গতকালকে আপনারা দেখেছেন, গতকালকে শ্রমিকদাকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, তখন শ্রমিকদা কিন্তু আপনার বলেছিলেন আপনারা শুধু এই দুজনকে নিয়ে বলছেন, আপনারা শুধু দিলীপ ঘোষকে নিয়ে বলছেন, আপনারা শুধু শুভেন্দু অধিকারীকে নিয়ে বলছেন, কই আর কেউ নেই বঙ্গ বিজেপিতে? বঙ্গ বিজেপিতে কি আর কেউ নেই? আমরাও তো আছি। তো এটা বলে উনি হেসে দিয়েছিলেন এবং সাংবাদিকরাও হেসে দিয়েছিলেন। তো উনি মজার ছলে বলেছেন ঠিকই, ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও একটা গ্রিন সিগন্যাল হয়তো ওনার কাছেও আছে। এবং আমাদের কাছে, আমি আপনাদেরকে বলছি আজকে আপনাদের কাছে, যে বিশেষ সূত্র থেকে আমাদের কাছে খবর এসেছে, মানে বিশেষ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আমি আপনাদেরকে বলছি, শ্রমিকদা কিন্তু মনে হয়, জানি না শেষ মুহূর্তে কি হবে, কেননা বঙ্গ বিজেপিতে যতক্ষণ না আচানো হয়, ঠিক আছে, খেয়ে দিয়ে যতক্ষণ না আচানো হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বিশ্বাস নেই। তাই বলছি যে বঙ্গ বিজেপিতে যেহেতু না আচানো পর্যন্ত বিশ্বাস নেই, তাই শেষ মুহূর্তে কি হয় বলতে পারছি না বা বলা যাবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু যতদূর পর্যন্ত খবর পেয়েছি সূত্র মারফত, তাতে করে কিন্তু শ্রমিকদাই এগিয়ে আছে। হয়তো পরবর্তী সভাপতি আমরা শ্রমিকদাকেই পাচ্ছি, পরবর্তী সভাপতি হিসেবে একজন ভালো মানুষ, শ্রদ্ধেয় এবং সুবক্তা শ্রমিকদাকেই পাচ্ছি। আপনারা শ্রমিকদার বক্তব্য শোনেন, শ্রমিকদাকে জানেন উনি কী ধরনের বক্তব্য মানুষের সামনে তুলে ধরেন। এত সুন্দর শব্দ চয়ন, এই শব্দ চয়নের জন্যই কিন্তু বঙ্গবাসী ওনাকে এতটা ভালোবাসেন, এই শব্দ চয়নের জন্য। তাই শ্রমিকদার মতন একজন বাগ্মী মানুষ, শ্রমিকদার মতন একজন ভালো মানুষ, একজন দক্ষ সংগঠক যদি প্রদেশ বিজেপির মানে বঙ্গ বিজেপির সভাপতি হন, তাহলে আমার মনে হয় এটা আখেরে ভারতীয় জনতা পার্টির মানে বঙ্গ বিজেপির
লাভই হবে। তো এই ছিল আমার ব্যাখ্যা। এতক্ষণ পর্যন্ত কে বিজেপির প্রদেশ সভাপতি হবেন সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। কতটা বাস্তব, কতটা অবাস্তব, কতটা এর মধ্যে ভিত্তি আছে বা কতটা ভিত্তিহীন, এই সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আপনাদেরও কতটা বাস্তব এবং অবাস্তব মনে হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আমার এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে কিছু মানুষের কাছে পৌঁছে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।